পালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, হেলিকপ্টারে পালাচ্ছে রক্তচোষা এক ডাইনি, বিদায় হচ্ছে স্বৈরাচারের। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পরিবার পরিজন নিয়ে এভাবেই পালিয়েছিলেন শেখ হাসিনা। সারা জীবন চেতনার রাজনীতি করে মুক্তিযুদ্ধকে ঢাল হিসাবে ব্যবহার করতে গিয়ে মানুষের কাছে মুক্তিযুদ্ধকে বিতর্কের বিষয়ে পরিণত করেছিলেন শেখ হাসিনা। পুরো জাতিকে বিভক্ত করে রেখেছিলেন আওয়ামী লীগের শেখ পরিবারের এই নেত্রী। শেখ হাসিনার বিদায়, স্বৈরাচারের পতন, দিনের ভোট রাতে ভোটবিহীন নির্বাচনের দিনগুলোর অবসান, মানুষ যখন স্বস্তিতে বাঁচার অপেক্ষা করছিল তখনই পুরনো দিনগুলো ফিরিয়ে আনার জন্য যেন তোড়জোড় শুরু করে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলো। স্বাধীনতার এতগুলো বছর পর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে পুরো জাতিকে বিভক্ত করার মধ্য দিয়ে যে রাজনীতি শেখ হাসিনা করে গিয়েছিলেন, সে চেতনায় বিরক্ত হয়ে মানুষ নেমেছিল রাজপথে, দিয়েছিল বুকের তাজা রক্ত। সেই একই রাজনীতি শুরু করে বিএনপি। আওয়ামী লীগের পতনের পর যখন নির্বাচন ইস্যুতে দলগুলোর মধ্যে বিভেদ শুরু হয়, তখনই 2024-এর অভ্যুত্থান এবং 1971-কে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করা হয়। সেখানে বিএনপির অনেক নেতাই 71-কে বড় করে দেখতে গিয়ে 24-কে এতটাই ছোট করেছিল যে সচেতন ছাত্র সমাজ সেটা ভালোভাবে নেয়নি। এরপরই শুরু হয় ক্রেডিট আর ট্যাগের রাজনীতি। জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লাগে সবাই। বিএনপি এক্ষেত্রে যেন ছিল সবার উপরে। এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড, তাদের 31 দফা এবং তারেক রহমান, এমন সব যুক্তি দিতে শুরু করে তারা। সেই সঙ্গে পুরনো স্টাইলে জামাত শিবিরকে রাজাকার বলা, বাংলা ছাড়ার নির্দেশ, পাকিস্তান যাওয়ার নির্দেশ, এই টাইপের কথাগুলো বলতে থাকে। আর এই সব কিছুর দেখা মিলেছিল এবারের ডাকসু নির্বাচনেও। ছাত্রদলের প্রার্থীরা এভাবেই প্রতিপক্ষকে আক্রমণ করে হয়তো আওয়ামী লীগের ভোটগুলো পেতে চেয়েছিল। সেই চেষ্টায় অবশ্য সফলও হয়েছে তারা। জগন্নাথ হলের অধিকাংশ ভোট তাদের দিকে এসেছে, কিন্তু বাকি ছাত্রছাত্রীরা যেন ছাত্রদলকে রাস্তা দেখিয়ে দিল। যেখানে বিশ্ব এখন মহাকাশ নিয়ে গবেষণা করে, যেখানে মানুষ মঙ্গলে পাড়ি জমানোর কথা ভাবে, সেখানে পুরনো মানদাতার আমলের বিভক্তির রাজনীতি আর মানুষ চায় না। আর চায় না বলেই ছাত্রদলের এই ভরাডুবি এবং শিবিরের নিরঙ্কুশ বিজয়। ভিপি, জিএস এবং এজিএস ছাড়াও 12টি সম্পাদকীয় পদের 9টিতে জিতেছে শিবির সমর্থিত প্রার্থীরা, বাকি 3টি পদে জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া অন্যান্য পদ মিলিয়ে সর্বমোট 28টি পদের মধ্যে শিবিরের জয় ছিল 23টি পদে, বাকি 5টিতে জিতেছে স্বতন্ত্র। ছাত্রদল একটি পদেও জিততে পারেনি। জিয়াউর রহমান, যুগের চিন্তা।